হাটশিঙ্গিবাড়িতে বিধায়ক আমিনুল ইসলামের এক সংবাদ সম্মেলন। সরকারের তীব্র ভাষায় তিনি সমালোচনা করেন এই সংবাদ সম্মেলনে। হাটশিঙ্গিবাড়িতে বিধায়ক আমিনুল ইসলামের সংবাদ সম্মেলন। মানকাচরের বিধায়ক আমিনুল ইসলাম বেশ কিছু বিষয়ে সংবাদ সম্মেলন সম্বোধন করেন। এডিআরই পরীক্ষাকে কেন্দ্র করে বিধায়ক আমিনুল ইসলামের অসন্তুষ্টি। সংবাদ সম্মেলনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় সমালোচনা করেন তিনি। বিধায়ক আমিনুল ইসলামের মতে মুখ্যমন্ত্রী এডিআরই পরীক্ষার নামে দক্ষিণ শালমারা মানকাচর জেলার ছাত্রছাত্রীদের অত্যাচার করছেন। এডিআরই পরীক্ষায় জেলায় জেলায় অনুষ্ঠিত না করে গুয়াহাটিতে অনুষ্ঠিত করার নামে অত্যাচার চালিয়েছেন সংখ্যালঘু ছাত্রছাত্রীদের উপর। এদিকে ট্রেডিং কেলেঙ্কারি নিয়েও সরব হলেন বিধায়ক। ভূমি নীতিকে নিয়ে তীব্র অসন্তুষ্টি প্রকাশ করেন বিধায়ক আমিনুল ইসলাম। হাটশিঙ্গিবাড়িতে বিধায়ক আমিনুল ইসলামের সংবাদ সম্মেলন। মানকাচরের বিধায়ক আমিনুল ইসলাম বেশ কিছু বিষয়ে সংবাদ সম্মেলন সম্বোধন করেন। এডিআরই পরীক্ষাকে কেন্দ্র করে বিধায়ক আমিনুল ইসলামের অসন্তুষ্টি। সংবাদ সম্মেলনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় সমালোচনা করেন তিনি। বিধায়ক আমিনুল ইসলামের মতে মুখ্যমন্ত্রী এডিআরই পরীক্ষার নামে দক্ষিণ শালমারা মানকাচর জেলার ছাত্রছাত্রীদের অত্যাচার করছেন। এডিআরই পরীক্ষায় জেলায় জেলায় অনুষ্ঠিত না করে গুয়াহাটিতে অনুষ্ঠিত করার নামে অত্যাচার চালিয়েছেন সংখ্যালঘু ছাত্রছাত্রীদের উপর। এদিকে ট্রেডিং কেলেঙ্কারি নিয়েও সরব হলেন বিধায়ক। ভূমি নীতিকে নিয়ে তীব্র অসন্তুষ্টি প্রকাশ করেন বিধায়ক আমিনুল ইসলাম। সব যিখিনি ট্রেডিং চলিছে মই নাজানো, যিখিনি ইয়াৰ আগতো যিখিনি হৈছিল, কাৰণ খুব এটা বেছি এক্টিভ নহ'ব যেন লাগে। কিহৰ কাৰণে শাৰদা কেছত মুখ্যমন্ত্ৰীৰ নাম নিজে সাঙুৰি আছে। মুখ্যমন্ত্ৰী নিজে এইটো কেছত ফচি আছে। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই এতিয়া কিমানখিনি এক্টিভ হ'ব মই নাজানো। কালি আমি দেখিছোঁ তাইক এৰেষ্ট কৰিছে। উপযুক্ত আমাৰ অসমৰ মানুহৰ খাটি খোৱা ধন কেনেকৈ লৈ যাব পাৰে? চৰকাৰৰ IB ইমান ফল্টি নেকি? পুলিচ ডিপাৰ্টমেণ্টৰ যিখিনি চোৰাংচোৱা বিভাগ ইমান ফেইলৰ কিয়? কিয় হাজাৰ শ কোটি টকা লৈ যাব পাৰিলে? অসমীয়া মানুহৰ গাঁঠি ধন কেনেকৈ লৈ যাব পাৰিলে? মুখ্যমন্ত্ৰী ব্যৰ্থ হৈছে, হোম মিনিষ্টাৰ ব্যৰ্থ হৈছে। ইয়াৰ উচিত তদন্ত কৰি সকলো ৰাইজক সকলো পইচা ঘূৰাই দিয়ক। প্ৰতিটো মানুহৰ পৰা যিমান পইচা লৈছিল সকলো পইচা ঘূৰাই দিয়ক। আৰু এইটো যদি ব্যৱস্থা নকৰে তেতিয়াহ'লে আমি এইটো গম পাম যে চৰকাৰে সিহঁতৰ জৰিয়তে পইচা লৈ তেখেতৰ লগত কিবা সাতঘাট, তেখেতৰ লগত কিবা সম্পৰ্ক আছে বুলি এইটো স্পষ্টভাৱে ক'ম। না, শাৰদাতকৈ ডাঙৰ, শাৰদাটো অল ইণ্ডিয়া লেভেল কেলেংকাৰী হৈছে। কিন্তু ইমানখিনি হৈ যোৱাৰ পিছত কিয় আকৌ ইয়াতে চিট ফাণ্ডবিলাকে, ট্ৰেডিংবিলাকে নাম সলাই আমাৰ মানুহৰ পইচা লৈ যাব পাৰে? এই কথাটোত কিয় চৰকাৰ যন্ত্ৰ নিমাত হৈ থাকে? পইচা লৈ উদাই হোৱা মানে ইয়াৰ পৰা গুচি যোৱাৰ পিছতে তেখেতসকলে চকুত বাজে। তেখেত চোৰাংচোৱাবিলাক ক'ত যায়, ক'ৰ পইচা ক'ত যায়, তেখেতসকলে কিয় নধৰে এইবিলাক? বেংকিং, ৰিজাৰ্ভ বেংকে কি কৰে এইবিলাক? মানে চৰকাৰী মেচিনাৰীটো পুলিচ ডিপাৰ্টমেণ্টে চোৰাংচোৱা বেপাৰ কৰে কি? কাৰ চকুৰ তলত এইবিলাক কাম কৰে? কিয় চৰকাৰে গম নাপায়? দায়ী কোন হ'ব তাৰ কাৰণে? সেইকাৰণে আমি স্পষ্টভাৱে ক'ব পাৰিছোঁ, গভৰ্ণমেণ্ট ইজ ৰেছপনচিবল। গভৰ্ণমেণ্ট ইজ ৰেছপনচিবল। গভৰ্ণমেণ্ট শুড গিভ দ্য আনচাৰ। অল মানি শুড বি ৰিটাৰ্ণ টু দ্য কমন পিপল অফ দ্য আছাম। এইটো চৰকাৰে কৰিব লাগিব। আদাৰৱাইজ এইটো অসমীয়া জাতিৰ প্ৰতি, অসমীয়া খাটি খোৱা মানুহৰ প্রতি ইনজাস্টিস করা এটা স্পষ্ট কথা। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।